হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন। আজকে চলে এসেছি একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বড়দেরকে প্রণাম জানিয়ে, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের আমার নিজের জীবনে ব্লগ ভিডিওটা শুরু করলাম। আমি বুঝতেই পারিনি যে কখন আমার জীবনে আমার ছোট্ট সোনা আমার পেটের মধ্যে সৃষ্টি হয়েছে, কিছুতেই বুঝতে পারিনি। অনেক দিন পরে আমার জীবনে এই সুযোগ বা এই সুখ উপভোগ করার সময় এসেছিল। শুরু থেকেই জানতাম আমার বড় অপারেশনের জন্য আমি কখনো মা হতে পারবো না। কোনো দিন ভাবতেই পারিনি যে আমার জীবনে আমার ছোট্ট সোনার আবির্ভাব হবে। আমার জীবনে এই খুশি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আমার জীবনে চমৎকার বলতে পারো এটা। আমার এই যে প্রেগনেন্সি 10 মাস জীবনে কিভাবে কি হয়েছে সেটাই আমি ছোট্ট আকারে তোমাদের সঙ্গে দিলাম। প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, আমি তো 3 মাস পর্যন্ত বুঝতেই পারিনি যে আমার ছোট্ট সোনাটা কখন আমার পেটের মধ্যে এসেছে আর ধীরে ধীরে বড় হচ্ছে। যখন জানতে পারলাম খুব খুশি হয়েছিলাম সেদিন। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমার জীবনে চমৎকার ঘটালো দুটো মানুষ। একটা হলো আমার ডক্টর সমবিকা চট্টোপাধ্যায়, আর দ্বিতীয় হলো অসিত ভাই। সবথেকে সেরা তো উপহার হচ্ছে ইউটিউবে এসে আমার জীবনে এই সুযোগটা আমি পেয়েছি। আমার জীবনে সমস্ত বন্ধুবান্ধবদের আশীর্বাদ, ভালোবাসা আর ঈশ্বরের চমৎকার আমার জীবনে অনুভূতিটা সৃষ্টিতে সহায়তা করেছে। 3 মাস কী করে যে জার্নিটা কেটে গেছে আমি বুঝতেই পারিনি। আমি তখন সবসময় ইউটিউব নিয়েই থাকতাম, সবসময় খুশিই থাকতাম। তারপর যখন জানতে পারলাম তখন আমাকে মন্দির থেকে বলে দেওয়া হয়েছিল যে কাউকে বলতে না। অনেকবার ইচ্ছে হয়েছিল যে ইউটিউবে সবাইকে বলি, বন্ধুবান্ধবকে বলি, তো তারপর ভাবলাম না, যখন ওখান থেকে মানাই করেছে পরে নিশ্চয়ই আমি আমার ভিডিওতে সবাইকে বলবো আর সবাইকে ধন্যবাদ দেব। সবথেকে বড় ধন্যবাদ জানাবো আমার প্রিয় ইউটিউবকে। আমি যদি ইউটিউবে না তাহলে কোনো দিনই অসিত ভাইয়ের সঙ্গে দেখা হতো না, আর আমার এই বন্ধুবান্ধবদের ভালোবাসা আমি পেতাম না, যারা দিনরাত আমাকে উৎসাহ দিয়েছে। সবসময় বলেছে কেন হবে না, অবশ্যই হবে, তুমি চেষ্টা করো। আমরা নিজেরাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। অনেক এমন বন্ধু আছে আমার বাংলাদেশি বন্ধুরা যারা আমার জন্য রোজা রেখেছে, আমার জন্য প্রার্থনা করেছে। সেসব বন্ধুদের ভালোবাসা, তাদের দোয়ার ফল আজ আমার জীবনে ছোট্ট বাবু। এই বাবু শুধু ঈশ্বরের চমৎকার বললে হবে না, সব বন্ধু বান্ধব আর তোমাদের আশীর্বাদ। তোমরা যদি আমাকে উৎসাহ না দিতে, তোমরা যদি আমার সঙ্গে না থাকতে, কোনো দিনই এই 10 মাসের জার্নিটা আমার সফল হতো না। হ্যাঁ, হয়তো তোমাদের আমি প্রথমটা বলিনি, তারপরে ধীরে ধীরে অনেক বন্ধুরা জানতে পেরে গেছিলো যে আমার জীবনে এই খুশিটা। কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা নিজেরা বুঝে নাও, আমি কিন্তু কখনো বলবো না যতদিন না আমার বাবুকে আমি খুলে পাচ্ছি, বা যতদিন পর্যন্ত আমি আমার বাবুকে জন্ম না দিচ্ছি ততদিন পর্যন্ত কাউকে আমি শেয়ার করব না। জানি না তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। 10 মাস পরে আমার বাবুর যখন বাড়ি নিয়ে যাচ্ছি, প্রতিটা মুহূর্ত আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটুকু পেরেছি। আমি খুবই অসুস্থ ছিলাম ওই সময়, তাই অনেক ভিডিও ছিল যেগুলো আমি করতে পারিনি, যেটা সম্ভব হয়নি। আর আমাকে নিয়ে আমার হাজব্যান্ড আর আমার ভাই খুবই ব্যস্ত ছিল, যার জন্য কেউ অতটা ভিডিও করতে পারেনি। আমার পরিবার মানে বোনরাও ব্যস্ত ছিল, যার জন্য করতে পারেনি। তবুও আমি তোমাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানাই ইউটিউবকে, ধন্যবাদ জানাই আমার অসিত ভাইকে, আমার ডক্টর সমবিকা চট্টোপাধ্যায়কে, যে প্রতি মুহূর্তে ছায়ার মতো আমার সঙ্গে ছিল, আর আমার ভাই অভিকে অবশ্যই আমি ধন্যবাদ দেবো। আজকের মতো টাটা, বাই বাই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।